আমাদের সাথে চলে এসো, আমি পাহাড়ে চড়ে বেঁচে যাব। যখন আল্লাহর আযাব আসে তখন শুধু বৃষ্টিই হয় না, বরং পুরো পৃথিবী ডুবে যায়। এটি হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, এমন এক কওমের কাহিনী যারা নিজেদের সবার ঊর্ধ্বে মনে করত, কিন্তু তাদের অহংকারই শেষ পর্যন্ত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বছরের পর বছর ধরে বুঝিয়েছিলেন। তিনি বারবার বলেছিলেন কেবল আল্লাহর ইবাদত করো, কিন্তু মানুষ শুধু অস্বীকারই করেনি, বরং তাকে নিয়ে উপহাসও করেছে। যখনই তাদের সত্যের পথে ডাকা হতো তারা কানে আঙুল দিয়ে রাখত। তারা তাদের মিথ্যা উপাস্যদের মধ্যে এতটাই মগ্ন ছিল যে আসন্ন ধ্বংসের কোনো খবরই তাদের কাছে ছিল না। এরপর আল্লাহর হুকুম এলো, আর আল্লাহর নির্দেশেই হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ শুরু করলেন। মরুভূমির তপ্ত বালুর উপর নৌকা দেখে মানুষ হাসাহাসি করত আর বলতো, যেখানে পানির চিহ্ন মাত্র নেই সেখানে এই নৌকা কি কাজে আসবে। এরপর সেই নির্ধারিত দিনটি চলে এলো। হযরত নূহ আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে নৌকাতে উঠলেন, আর আল্লাহর কুদরতে বনের পশু পাখিরাও নৌকাতে চলে এলো। মাটি ফেটে পানি বের হতে লাগলো এবং আকাশ থেকে শুরু হলো প্রবল বর্ষণ। চারিদিকে শুধু অথই জলরাশি। এই সংকটময় মুহূর্তে তিনি তার সন্তানকে ডাক দিলেন, আমাদের সাথে চলে এসো। কিন্তু সে অহংকারের সাথে জবাব দিল, আমি পাহাড়ে চড়ে বেঁচে যাব। কিন্তু সেই বিশাল ঢেউয়ে সেও তলিয়ে গেল, আর এভাবেই সবকিছু বিলীন হয়ে গেল। নৌকা ভেসে চলতে লাগলো, মানুষ, ঘরবাড়ি, শহর সবকিছু পানির নিচে তলিয়ে গেল। কেবল তারাই রক্ষা পেল যাদের আল্লাহ বাঁচাতে চেয়েছিলেন। এরপর এক সময় আল্লাহর নির্দেশে মাটি সমস্ত পানি শুষে নিতে শুরু করলো। নৌকাটি গিয়ে থামলো এক পাহাড়ের চূড়ায়। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীরা নৌকা থেকে নামলেন, আর এভাবেই পৃথিবীতে আবারও নতুন করে জীবনের সূচনা হলো। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, আমিন।